নমস্কার। বৃহৎ শিবপুরাণ ৪৯ অধ্যায় পূর্বখণ্ড যম ও তদীয় ভগ্নী জমির উপাখ্যান। পুনশ্চ জিজ্ঞাসা করে যত ঋষিগণ, নিবেদন করিও হে ব্রহ্মার নন্দন। শুনিতেছি তব মুখে ধর্মের কাহিনী, যত শুনি তত ইচ্ছা পুনঃ পুনঃ শুনি। ধর্ম কথা শুনিবারে বাসনা সবার, অন্তরে বিশ্বাস আছে ধর্ম মাত্র সার। ধর্ম যে প্রধান তাহা জানিব কেমনে, দৃষ্টান্ত দেখাও তার সবার সদনে। এতেক বচন শুনি বিধির নন্দন, কহিলেন শুনো শুনো ওহে ঋষিগণ। ধর্ম হতে কিছু নাহি এইটি ভুবনে, ধর্ম মাত্র শ্রেষ্ঠ যেন আপনার মনে। ধর্মে প্রতিষ্ঠিত আছে এই বসুমতী, ধর্ম হেতু লভে লোক অতুল সুখ্যাতি। অধর্ম বসেতে যায় নরক ভিতর, ধর্ম কথা শুনো এবে তাপস নিকর। কশ্যপ ঔরসে আর অদিতি জঠরে, দেবদেব সূর্যদেব নির্জন্ম ধরে। সূর্যের ঔরসে জন্মে যুগল সন্তান, যম আর জমি নামে উভের আখ্যান। দোহে জন্ম ধরি সুখে পিতার আগারে, শশীকলা সমক্রমে দিনে দিনে বাড়ে। একসঙ্গে ক্রিয়াদি করে দুইজন, একত্র গমন আর একত্র শয়ন। এই রূপে বাল্যকাল সমতীত হয়, দোহার হইল ক্রমে যৌবন উদয়। একদিন জমে জমে করি সম্বোধন, ধীরে ধীরে কহিতেছে সুমিষ্ট বচন। শুনো শুনো মহোদয় বচন আমার, সর্বগুণের গুণবান তুমি গুণাধার। বুদ্ধে বিচক্ষণ তুমি পরম সুন্দর, নয়ন মোহন তব চারু কলেবর। এবে এক কথা কহি শুনো মহামতি, ভগিনী হয়েছে যজ্ঞা দেখো সম্প্রতি। সুন্দর যুবতী আমি কর দর্শন, হেরিছ রূপের ছটা ওহে বিচক্ষণ। আমার এ হেন রূপ করি দর্শন, কেন না কামনা কর বল হয় এখন। ভাতৃভাবে বাল্য হতে অতীব যতনে, একত্র রয়েছি সদা গমনে শয়নে। তবে কেন মোর প্রতি নাহি হও তুমি, তব তব তরে সুচঞ্চলা রহিয়াছি আমি। কাম ভাব জন্মিয়াছে হৃদয়ে আমার, এই হেতু নিবেদন ওহে গুণাধার। আমার বচনে মোরে করহ গ্রহণ, ইথে পাপ নাহি তব হবে কদাচন। যাচিতেছে সহদরা নিজ ইচ্ছা মতে, ইথে কবু নাহি পাপ জানিবে চিতে। যদি তুমি নাহি মোরে করহ গ্রহণ, অনলে পশিয়া আমি তেজিব জীবন। কাম দুঃখ নাশিবারে কোনজন পারে, বল দেখি ওহে ভ্রাত সে কথা আমারে। কামের উদ্রেক যদি হৃদি মাঝে হয়, পঞ্চস্বর পঞ্চস্বর হাতে তুলি লয়। ঘন ঘন মারে তাহা বিরহী উপরে, বিরহী জনের হৃদি খণ্ড খণ্ড করে। কামানলে জর্জরিত আমার অন্তর, রতিদানে শান্ত কর তাহারে সত্তর। কামার্তা হইয়া যদি যাচয়ে রমণী, পুরাবে তাহার বাঞ্ছা শাস্ত্রে হেন গুণী। আহামরি কিবা তব চারু কলেবর, মম অঙ্গে যুক্ত কর ওহে প্রাণেশ্বর। এতেক বচন শুনি সূর্যের নন্দন, ধীরে ধীরে ভগিনীরে কহেন তখন। ছি ছি একই শুনি ভগ্নী মোরে কি বলিলে, ইহেন ঘৃণিত কাজ কোথায় শিখিলে। হেন কাজে উপরোধ কর কি কারণ, মহাপাপ হয় কইলে ভগ্নীতে গমন। সজ্ঞানেতে কোন জন হেন কাজ করে, আর নাহি বল ইহা আমার গোচরে। সহদর সহদরা করিলে গমন, পশুর ধরম ইহা শাস্ত্রের লিখন। পশুদের কিছুমাত্র নাহিক বিচার,
হেন কাজে যম সদা করে পরিহার। তব মুখে হেন কথা না সবে কখন, নাহি আর কহ মোরে এরূপ বচন। এতেক বচন শুনি জমি পুন কয়, শুনো শুনো ওহে ভ্রাত তুমি মহোদয়। আমাদোহে মিলনেতে কিছু দোষ নাই, তাহার প্রমাণ শুন বলি তব ঠাই। উভয়ে একত্রে চিনু জননী জঠরে, তাহে যথা নাহি দোষ বুঝহ অন্তরে। সেই রূপ যৌবনেতে মোরা দুইজন, যদ্যপি সংযুক্ত হই ওহে মহাত্মন। ইথে কবু দোষ নাহি হবে মহোদয়, বিচারি করহ যাহা সমুচিত হয়। আরও এক কথা বলি শুনো বিচক্ষণ, রাক্ষসেরা সদা করে ভগিনী গমন। এতএব মম বাক্য রাখহ সত্তর, পত্নীত্বে শিকার মোরে কর অতঃপর। জমির এতেক বাক্য করিয়া শ্রবণ, পুনরায় কহে যম প্রবোধ বচন। শুনো শুনো ওগো ভগ্নী বচন আমার, অধর্ম করিলে হয় পাপের সঞ্চার। যেরূপ বিধান আছে শাস্ত্রের ভিতরে, তাহার অন্যথা যদি কোনো জন করে, মহাপাপে লিপ্ত হয় সেই দুর্জন। এতএব তাহা ত্যাগ করিবে সুজন। আনন্দিত ধর্ম যাহা শাস্ত্রের বিধান, আর আচরণ সদা করিবে ধীমান। নিন্দিত করম ত্যাগ করিবে যতনে, ধর্মের লক্ষণ ইহা কহিতব স্থানে। সংসারে জনমে যত সাধু মহাজন, যতনে করেন সদা যাহা আচরণ। ইতর জনেরা তাহা দর্শন করি, অনুগামী হয় তার অন্তরে বিচারি। এইরূপ জগতের যত সব জন, সর্বকার্য করে সদা শুনহ বচন। শুনহ ভগিনী এবে বচন আমার, হেন কাজে মতি কভু দিও নাহি আর। আমার সদনে যাহা কহিলে বচন, হেন কথা মুখে নাহি আন কদাচন। অতি পাপ কর ইহা জানিবে অন্তরে, যতনে তেজিবে ইহা কহিনু তোমারে। ইহার সমান পাপ নাহি কোথা আর, ধর্ম বিরুদ্ধ ইহা শাস্ত্রের বিচার। আমার বচন হৃদে করহ ধারণ, আমা হতে রূপবান আছে যেই জন। আমা হতে গুণশালী যেই জন হয়, তাহারে অর্পণ কর আপন হৃদয়। তাহারে পতিত্বে তুমি করিয়া বরণ, প্রণয় প্রসঙ্গে কাল করহ যাপন। পতিযোগ্য নহে আমি জানিবে তোমার, তব তনু স্পর্শ কইলে পাপের সঞ্চার। হেন কাজ আমি নাহি পারিব কখন, ধর্ম বিরুদ্ধ ইহা শাস্ত্রের লিখন। ভগিনী গমন করে যেই সহদর, চিরকাল রহে সেই নরক ভিতর। এতএব মম বাক্য করহ গ্রহণ, অধর্ম অন্তর হতে করহ বর্জন। এতেক বচন শুনি জমি পুন কয়, শুনো শুনো মম বাক্য ওহে মহোদয়। তোমার মোহন রূপ করি দর্শন, ভুলিয়াছে মম হৃদি ভুলেছে নয়ন। আর কোথা আছে তব রূপের সমান, জগতে হেন রূপ নাহি বিদ্যমান। রূপের তুলনা তব কোথা নাহি পাই, মরি মরি লয়ে তব রূপের বালাই। নাহি দেখি কোথা হেন চারু কলেবর, কেন নাহি রাখো কথা ওহে সহদর। বৃক্ষের আশ্রয় করে লতিকা যেমন, তোমারে ধরেছি আমি জানিবে তেমন। আমারে বিদায় করা উচিত না হয়, তুমি অতি বিচক্ষণ ওহে মহোদয়। যতনে লইনু আমি তোমার শরণ, বাহুদ্বয়ে পুষি মোরে কল আলিঙ্গন। রমণ করহ তুমি আমার সহিতে, বাহুপাশে ধর মোরে আনন্দিত চিত্তে। আমার বচন নাহি করহ লেহ হেলন, একান্ত অধীনী আমি লইনু শরণ। এতেক বচন শুনি রবির তনয়, গম্ভীর বচনে পুন ভগিনীরে কয়। বারংবার কেন কহ ইহেন বচন,
অপর পুরুষে শীঘ্র করহ বরণ। রমণ করহ তুমি তাহার সহিতে, আনন্দ লভিবে তাহে আপনার চিতে। তবরূপ যেই জন করি দর্শন, কামার্ত হইয়া হবে বিমোহিত মন। পতিত্বে বরণ তুমি করহ তাহারে, লভিবে অতল সুখ মনের মাঝারে। পরম রূপসী তুমি পরম সুন্দরী, চারুকলে বর তব রবির কুমারী। তোমারে লভিতে বাঞ্ছা করে সব জন, তোমার ভাবনা কিবা বলহ এখন। পরম সুন্দর হয় যেই মহামতি, তাহারে বরণ কর ওহে গুণবতী। মোর পাশে আর নাহি কহ কুবচন, বিষ্ণুগত প্রাণ মম বিষ্ণুগত মন। বিগর্হিত পন্থা আমি ভালো নাহি বাসি, অশক্ত ইহাতে আমি শুনহে রূপসী। পুনর্চ তোমারে আমি করি নিবারণ, আমার নিকট হতে করহ গমন। যতব্রত হয়ে আমি রহি নিরন্তর, বিষ্ণুতে আমার চিত্ত আছে অতপর। পুনর্চ বিরক্ত যদি করহ আমারে, অভিশাপ দিব আমি কহিনু তোমারে। বিপরীত ফল তাহে ঘটিবে তোমার, চিত্ত হতে পাপ এবে কর পরিহার। যমের এতেক বাক্য করিয়া শ্রবণ, মলিন বদনে জমি করিল গমন। আর নাহি কোনো কথা কহিল যমেরে, চলি যায় ধীরে ধীরে যমে নাহি হেরে। অভিশাপ ভয়ে তার ভীত হইল মন, আপন গৃহেতে পরে করিল গমন। যমের ধরম সবে করে দর্শন, দৃঢ়ব্রত হেন আর নাহি কোনো জন। পাপ কাজে কভু যম নাহি দিল মন, ইহেতু দেবত্ব পায় সেই মহাত্মন। পরম ধার্মিক যম বিষ্ণুগত মন, তাহার সমান নাহি এ তিন ভুবন। নারায়ণে চিত্ত দেয় যেই মহামতি, অন্তিমে তাহার হয় সুরপুরে গতি। যেই জন নিত্য পরে এই উপাখ্যান, অথবা শ্রবণ করে যেই মতিমান। সর্বপাপে মুক্ত হয় যেই সাধুজন, অনন্ত স্বর্গ লাভ শাস্ত্রের বচন। বিপ্রকুলে জন্ম ধরি যেই মহামতি, এই উপাখ্যান পরে হয়ে শুদ্ধমতি। পিতৃকুলে সমুজ্জ্বল সেচনের হয়, দিব্যজ্যোতি লভে সেই নাহিক সংশয়। প্রতিদিন ইহা যদি অধ্যয়ন করে, ঋণ দায়ে মুক্ত হয় শ্রীহরির বরে। সমনের ভয় তার কভু নাহি রয়, শাস্ত্রের বচন ইহা নাহিক সংশয়। ধর্মকথা ঋষিগণ করিনু কীর্তন, ধর্মই সবার শ্রেষ্ঠ স্বরূপ বচন। ধর্ম হতে নাহি কিছু জগৎ ভিতরে, শ্রীহরি রক্ষেন সদা ধার্মিক জনেরে। ধর্মকথা যেই জন করে অধ্যয়ন, অথবা ভক্তি করি করয়ে শ্রবণ। তাহার যতেক পাপ বিনাশিত হয়, অন্তর বিশুদ্ধ হয় নাহিক সংশয়। যেই জন ধর্মকথা শুনে ভক্তি ভরে, পরম আনন্দ পায় আপন অন্তরে। মনোবাঞ্ছা পূর্ণ হয় শাস্ত্রের বচন, মহাসুখে করে সেই সময় যাপন। সমনের ভয় তার কভু নাহি রয়, অন্তিমে অমরাবতী লভয়ে নিশ্চয়। জিজ্ঞাসা করিয়াছিলে যাহা ঋষিগণ, বর্ণন করিনু তাহা সবার সদন। ধর্মকথা কত কব কে বলিতে পারে, ধর্মের বিচিত্র গতি জানিবে সংসারে। ধর্ম রক্ষা করে যেই সেই সাধুজন, ধর্ম রক্ষা করে যেই সেই তো নন্দন। ধর্ম রক্ষা করে যেই সেই তো রমণী, যে না করে ধর্ম রক্ষা তারে ভৃত্যগুণী। পুত্র হয়ে পিতৃ আজ্ঞা করিলে পালন, প্রকৃত তনয় সেই শাস্ত্রের বচন। ভৃত্য হয়ে প্রভু আজ্ঞা যেই জন রাখে, শুভগতি পায় সেই গিয়া পরলোকে। পত্নী হয়ে পতিব্রতা করিলে পালন,
সে নারী করিতে পারে অসাধ্য সাধন। এতএব ধর্ম কথা কি বলিব আর, শুনিলে ধরম কথা পুণ্যের সঞ্চার। এবে যাহা শুনিবারে হয় অকিঞ্চন, বল তাহা কহিতেছি ওহে ঋষিগণ। ধন্যবাদ।